হাতের কাছে যদি মাছ মাংস না থাকে, পটলের এই রেসিপিটা একবার বানিয়ে দেখুন। এক থালা ভাত নিমিষেই শেষ হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, আমি অসীমা। আমার আবার একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের খুবই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আমি এখানে 5খানা পটল নিয়েছি। পটলের গায়ে কিছুটা খোসা রেখে ছাড়িয়ে নিতে হবে। এবার একটা গ্রেটারের সাহায্যে পটলগুলোকে ভালো করে গ্রেট করে নেব। তবে এই রেসিপির মধ্যে পটলের দানাগুলো কিন্তু দিতে হবে না, সেগুলো বাদ দিয়ে দেবেন। একইভাবে সমস্ত পটলগুলোকে দেখুন আমি গ্রেট করে নিয়েছি। পটলের মধ্যে যে জলটা আছে সেটা কিন্তু ফেলে দেবেন না, এতে কিন্তু এর টেস্টটা বেশ ভালো হবে। এবার গ্রেট করে নেওয়া পটলের মধ্যে দিয়ে দিতে হবে 2 চামচ পরিমাণে বেসন। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ, আর দিচ্ছি ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়েছি, আর খুব সামান্য দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো। সব কিছুকে এবার খুব ভালো করে মেখে নিতে হবে। যদি এখানে বেসনের প্রয়োজন মনে হয় সেক্ষেত্রে আবারও একটু দিতে পারেন। সম্পূর্ণ নিরামিষ পটলের এই রেসিপিটা বন্ধুরা একবার ট্রাই করে দেখতে পারেন। এক থালা ভাত কিন্তু নিমেষেই এক পদেই শেষ হয়ে যাবে। আবারও 1 চামচ বেসন দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এটা কিন্তু খুব শক্ত মাখা হবে না, একটু নরমই হবে। এবার একটা কেক টিন নিয়েছি। আপনারা যে কোনো পাত্রের মধ্যে কিন্তু এটা বসাতে পারেন, তবে আমি এরকম কেক টিন নিয়েছি। সামান্য একটু তেল ভালো করে ব্রাশ করে দিয়ে এবার এই পটলের ব্যাটারটা আমি এখানে দিয়ে দিচ্ছি। বেশ ভালো করে কিন্তু চারিদিকে চাড়িয়ে দিতে হবে, একদম গোল করে চাড়িয়ে দিচ্ছি। আপনারা আপনাদের যে কোনো পাত্রের মধ্যে কিন্তু এটাকে বসিয়ে নিতে পারেন। ঠিক এই রকমভাবে চারিদিকে খুব ভালো করে আমি স্প্রেড করে দিয়েছি। এবার একটা কড়াই আগে থেকেই আমি গ্যাসের ওভেনে বসিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা হাই করে বেশ কিছুটা পরিমাণে জল দিয়ে, জলটা উষ্ণ গরম হয়ে এসছে, একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে এবার এই ব্যাটার সমেত পাত্রটা আমি বসিয়ে ঢেকে 10 মিনিট হাই ফ্লেমে কুক করে নেব। 10 মিনিট পর দেখুন দেখাচ্ছি আপনাদেরকে, কোনো রকম ছুরির গায়ে কিন্তু লেগে নেই, তার মানে এটা কিন্তু খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে। এটা ডিমোল্ড করবার আগে ভালো করে ঠান্ডা করে নিতে হবে। তারপরে এবার ছুরি করে আমি এখানে কাট লাগিয়ে দিচ্ছি। এইভাবে আমি পিস পিস করে নিচ্ছি, বা আপনারা পুরোটা বের করেও পিস করতে পারেন। খুব সহজেই কিন্তু ডিমোল্ড হয়ে যায়, কোনো রকম অসুবিধাই হয় না। দেখুন ঠিক এই রকম করে পিসগুলো করে নিয়েছি, আর একটা প্যাচুলার সাহায্যে ঠিক এইভাবে আমি তুলে দিচ্ছি। দেখুন সব খুব সুন্দরভাবে উঠে আসছে। এটা কিন্তু ডিমোল্ড করে নেওয়া কোনো সমস্যাই নেই, আর কোনো রকম দেখুন বাটির মধ্যে কিছু লেগেও নেই। চলুন এবার একটা মশলা বানিয়ে নিই। টমেটো, কিছু নারকোল আর কয়েকটা কাজু বাদাম ভালো করে পেস্ট করে নিয়েছি। এবার এগুলো ভেজে নেবার জন্য গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে পরিমাণ মতন তেল দিয়ে আমি এবার এগুলোকে ভেজে নিচ্ছি। মিডিয়াম আঁচে ভেজে নেব, তবে খুব বেশি লালচে করে ভাজবার দরকার নেই। ঠিক একটু অল্প লালচে করে ভেজে নিচ্ছি। দেখুন ঠিক এইরকম লালচে করে ভেজে নিয়েছি। সমস্ত যেগুলো আছে আরও সেগুলো একইভাবে ভেজে নিচ্ছি। তারপরে বেশ কিছুটা পরিমাণে তেল আমি তুলে নিয়েছি, যতটা প্রয়োজন ততটাই নিয়েছি। দিয়ে দিচ্ছি তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ, সামান্য একটু কালো জিরে। একটু নাড়াচাড়া করে নেবার পর দিয়ে দিতে হবে আদা আর কাঁচা লঙ্কার পেস্ট। আদা আর কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করে নিয়েছি। এবার টমেটো, কাজু আর নারকেলের পেস্টটাও দিয়ে দিলাম। গ্যাসের আঁচটা এই সময় মিডিয়াম করে দিয়েছি। ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ পর দিয়ে দিতে হবে গুঁড়ো মশলা। হাফ চামচ দিয়েছি ধনের গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো, আর হাফ চামচ দিয়েছি হলুদের গুঁড়ো, 1 চামচ দিয়েছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। 1 মিনিট মতন মশলাটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। যখন দেখবেন মশলা থেকে তেল ছেড়ে এসছে, তখনই বুঝতে পারবেন মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি একটা বাটি মেপে 1 বাটি জল। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। একবার বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। সামান্য একটু চিনি দিয়ে দিলাম, এতে স্বাদটা কিন্তু বেশ ব্যালেন্স হবে। মিডিয়াম আঁচে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। তারপর আগে থেকে ভেজে রাখা পটলের বরফিগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। এই রেসিপিটা বন্ধুরা ভাতের সাথে কিংবা রুটির সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। অবশ্যই একবার বানিয়ে দেখতে পারেন। আবারও 1 মিনিট মতন লো ফ্লেমে ঢেকে রান্না করে নেব। 1 মিনিট পর ফিরে এলাম। পটলের এই অসাধারণ রেসিপিটি কিন্তু অনেকটাই তৈরি হয়ে গেছে। দেখতে যতটাই সুন্দর হয় বন্ধুরা, খেতে কিন্তু বেশ ভালো লাগে। সব শেষে আপনারা এখানে 1 চামচ ঘি দিতে পারেন। যদি পছন্দ না করেন সেক্ষেত্রে নাও দিতে পারেন। দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা কিছু ধনেপাতা। পটলের তো অনেক রকমের রেসিপি খেয়েছেন,
তবে একবার এই রেসিপিটি বানিয়ে দেখতে পারেন। সম্পূর্ণ নিরামিষ আর স্বাদেও কিন্তু একেবারে অন্যতম। তাহলে বন্ধুরা, আমার আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবেন। আজকের মতন তাহলে এই পর্যন্তই। আবারও খুব তাড়াতাড়ি চলে আসবো অন্য কোনো রেসিপির সাথে।